আসসালামু আলাইকুম। সবাই তো চুষি পিঠা বানিয়ে খেয়েছেন। একবার এরকম পদ্ধতিতে চুষি পিঠা বানিয়ে খাবেন রসমালাইয়ের স্টাইলে। আমি আপনাদের বানিয়ে দেখাবো রসমালাই স্টাইলে চুষি পিঠা। চুষি পিঠার জন্য আমি একটি কড়াইতে পানি ফুটিয়ে দিব। 1.5 কাপ পানি নিছি আমি। ভালো মানের চালটা নেবেন। চালের গুঁড়ি আমি শুকনোটা ইউজ করতেছি এখানে। 1.5 কাপ পানি, 1.5 কাপ চালের গুঁড়ি আমি ইউজ করব। পানিটা যখন ভালো করে ফুটে উঠবে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। চাউলটা ভালো পরিমাণে নিয়ে নেবো 1.5 কাপ। সম পরিমাণ নিলে কি হবে? সফট হবে, নরম হবে, ডোটা পারফেক্ট হবে। চেষ্টা করবেন পানি আর চাউলের গুঁড়ি সম পরিমাণ নেওয়ার জন্য। যখন ভালো করে পানিটা ফুটে উঠবে আমি চাউলের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা কাঁচা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি এখন চাউলের গুঁড়িটা নামিয়ে নেব। চাউলের গুঁড়িটা নামিয়ে ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি দুধটা জাল দিয়ে নেব। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিছি। আপনারা ফুল ক্রিম দুধটা ইউজ করার চেষ্টা করবেন। ফুল ক্রিম দুধটা দিলে কি হয়, ফ্লেভারটা সুন্দর হয়, ঘনত্বটা একটু ক্রিমি টেক্সচার আসে। চেষ্টা করবেন ফুল ক্রিমটা ইউজ করার। আমি এখানে 1.5 লিটার দুধ জাল দিতে এখন বসিয়ে দেবো চুলার মধ্যে। 1 কেজি আর 500 গ্রাম 1.5 লিটার দিয়ে দিবেন। দুধটা এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নেব জাল দিয়ে। এর মধ্যে আমি এখন পিঠাটা বানিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে কেউ স্কিপ করবেন না। আমার চাউলের গুঁড়িটা নরম হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। সফটের মতন হয়েছে মাশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন চাউলের গুঁড়িটা একটু সফট করার জন্য। আমি হচ্ছে 5 মিনিট একটু রেস্টে রাখছিলাম, এখন সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে লম্বা লম্বা আকৃতি তৈরি করে নেব। এখন ছোট ছোট করে আমি চুষি পিঠার আকৃতির শেপ দিয়ে তৈরি করে নেব পিঠাটা। যদি আপনারা না বুঝতে পারেন ভিডিওটা দেখে ভালো করে বুঝে নেবেন কিভাবে আমি তৈরি করতেছি। একটু করে নিতেছি আর হাত দিয়ে বানিয়ে নিতেছি। আপনারা চেষ্টা করবেন দেখে কোনাকুনি হবে। আমি মিডিয়াম আকৃতির চুষি পিঠাটা বানাচ্ছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের ইচ্ছা মতো বানানোর, বড় ছোট। আমার কাছে মাঝারি আকৃতিটাই ভালো লাগে। পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বানিয়ে নিছি। আমার দুধটা এখন জাল দেওয়া হয়ে গেছে। আমি 1 কেজি দুধকে 1.5 লিটার করে 1.5 লিটার দুধকে 1 কেজি করে নিছি। আপনারা চেষ্টা করবেন ঘনত্ব দুধের মধ্যে পিঠাটা বানানোর, তাহলে রসমালাই ফ্লেভার পাবেন। আমি দুধের মধ্যে এখন 2টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি দিয়ে দিব। ভালো করে দুধটা ফুটিয়ে নিব। যখন দুধটা ভালো করে ফুটানো হয়ে যাবে, মাশাআল্লাহ দেখে নিন আমার সেমাইটা কেমন হয়েছে। ভালো করে ঘনত্ব হয়ে গেছে। আমি এখন ঝোলা খেজুরের গুড়টা ইউজ করবো এখানে। আপনারা চেষ্টা করবেন ঝোলা গুড়টা বা পাটালি গুড় ইউজ করতে, আপনাদের ইচ্ছা। আমি এখানে ঝোলা গুড়টা ইউজ করবো। অনেকে ভয় পায় দুধের মধ্যে গুড়টা দিলে নাকি দুধটা ফেটে যায়। না, অবশ্যই ফাটবে না, পদ্ধতি আছে, সিস্টেম আছে। দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আপনারা চেষ্টা করবেন ঝোলা গুড়টা দিয়ে দেবার। আমার দুধ কখনো ফাটে না মাশাআল্লাহ। আমি এখন দুধটা মিষ্টি পরিমাণের অনুযায়ী আমি ব্যালেন্স অনুযায়ী 1.5 কাপ দিয়ে দিব। যদি আমার লাগে আমি আরেকটু দিয়ে দিব, সমস্যা নেই। আমি এখন গুড়টা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে জাল দিয়ে নিব। যখন জাল দেওয়া হয়ে যাবে আমি সামনে পিঠাগুলো এখন চালের গুঁড়িগুলো ঝাড়িয়ে ঝেড়ে আমি পিঠাগুলো দিয়ে দিব, ছেড়ে দিব দুধের মধ্যে। পুরো ভিডিওটা ভালো করে দেখে নিন। ভালো করে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, একটু ঘনত্ব করে নিয়েছি। এখন আমি যখন সেমাইগুলো বেশি উঠবে উপরে তখন মনে করবেন সেমাইটাও রান্না হয়ে গেছে। চুচি পিঠাগুলো আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব এখানে, এটা আলাদা ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আমার গুড়ের কালারটা মাশাআল্লাহ বাস্তবে দেখতে খুব সুন্দর আসছে। ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না, কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি, আবার খুবই জুসি রসমালাইয়ের মতন হয়েছে। আপনারা চেষ্টা করবেন বাসায় একবার ট্রাই করে এভাবে রান্না করে চলো। আমি এখন নাটক দিয়ে দিব, অল্প একটু নাটক দিয়ে করে দেখাবো। ছোট একটা বাটির মধ্যে বেড়ে দেখাইতেছি। মাশাআল্লাহ আমার কালারটা খুব সুন্দর আসছে, গুড়ের কালারটা, কিন্তু বাস্তবে কালারটা খুব সুন্দর। ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না। আমি এখন আপনাদের একটা ছোট বাড়ির বেড়ে দেখাইতেছি। আমি একটু পরে পরিবেশন করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখে বাড়ির সবাইকে করে খাওয়াবেন। সবাই আপনাকে বলবে কি পিঠা তৈরি করে খাওয়ালেন, মাশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।